শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিডিও থেকে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত তোমাদের মাধ্যমিক গণিতের যে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে C2 ফাংশন হবে, সেই দ্বিতীয় অধ্যায় 2.1 অনুশীলনী 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে 7 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে x - 1 ক নম্বর যে প্রশ্নটি x - 1, y + 2 ইকুয়াল y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এখন এই যে যেটা রয়েছে আমরা এটা এই যে সেট অফ ফাংশন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের এই ধরনের যে কাঠামোগুলোর এই কাঠামোর আলোকে যে প্রশ্নগুলো তৈরি করা হবে সবগুলি কিন্তু আমাদের ক্রম জোড়ের ধারণা থেকে পাই। ক্রম জোড়ের যে শর্তটি রয়েছে সেই শর্তের আলোকে আমরা x এবং y এর মান বের করব। প্রথমেই আমরা এই যে ক নম্বরের সমাধানে চলে যাচ্ছি। দেওয়া আছে x - 1 y + 2 ইকুয়াল y - 2 2x + 1 এটা দেওয়া রয়েছে আমাদের। এখন আমরা ক্রম জোড়া নীতি থেকে পাই এই যে প্রথম ব্র্যাকেটের যে প্রথম অংশটা রয়েছে এই অংশটা এই দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম অংশের সমান ধরে নিব এবং এই প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় যে অংশটা রয়েছে এইটা এই দ্বিতীয় অংশের সমান হিসেবে ধরে নিব। তাহলে x - 1 ইকুয়াল y - 2, তাহলে x - 1 ইকুয়াল y - 2 হলো এবং y + 2 ইকুয়াল 2x + 1 হলো। ঠিক আছে, এখন আমাদের এই যে দুটি সমীকরণ আমরা তৈরি করে নিলাম, এই সমীকরণ দুইয়ের বিভিন্ন কাজ করে বা বিভিন্ন পক্ষান্তর করে আমরা আরও একটু ক্যালকুলেশন করব, তারপরে আমরা যোগ অথবা বিয়োগ করে বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো যেভাবে হোক না কেন আমরা x এবং y এর মান বের করবো। আসো আমরা দেখি কি করা হয়েছে। এখানে আমরা এক হতে পাই, যে 1 নম্বর যে সমীকরণটি রয়েছে এটিকে আমরা একটু ক্যালকুলেশন করে একটি স্বাভাবিক সমীকরণে বা একটা আমাদের সুবিধার্থে একটা সহজ সমীকরণে তৈরি করব। তাহলে x - 1 ইকুয়াল y - 2, তাহলে দেখো এখানে x - y - 2 এই সমীকরণটাই কিন্তু আমি এখানে আবার এখানে লিখে নিলাম। এবার এই যে x থাকলোই এই -1কে আমি পক্ষান্তর করে এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, হলো কি +1 হয়ে গেল। তাহলে এই y - 2 + 1 তাহলে y - 1, তাহলে x ইকুয়াল y - 1 এটা একটি সমীকরণ আকারে থাকলো এখানে। এখন x এর মান আমরা 2 নম্বর যে সমীকরণটি ছিল এই 2 নম্বর সমীকরণে আমরা x এর মান বসিয়ে দেবো, অর্থাৎ এই যে xটা রয়েছে 2 নম্বর সমীকরণ এখানে আমরা সে বসিয়ে দেবো। তাহলে y + 2 ইকুয়াল 2x + 1, y + 2 ইকুয়াল 2x + 1 এটা ছিল। আমরা এই x এর জায়গাটিতে যদি আমরা এই x এর মানটি বসিয়ে দিই y - 1, তাহলে এখানে এই আকার ধারণ করে। তাহলে y + 2 ইকুয়াল 2 × y - 1 + 1, এই y + 2 থাকলো এখানে আর সমান চিহ্ন এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2y আর -2 কে 2 হয় প্লাস এই 1 হয়। তাহলে এখন এই y + 2 আবার যাতে থাকলো 2y আর -2 + 1 হিসাব করলে -1 দাঁড়ায়। -2 থেকে যদি +1 বাদ দিয়ে দেওয়া হয় -1 হয়। এই তাহলে 2y - 1 হয়। এই y এই থাকলো, এই যে +2 এটা আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে গেলাম, আর এই y আর এই যে y অর্থাৎ চলকগুলি অর্থাৎ সব বাম পক্ষে নিয়ে চলে আসলাম। তাহলে y - 2y সমান এই যে -1 থাকলো -1 আর +2 ডান পাশে চলে গেলে -2 হলো। তাহলে এখন এই -1 আর -2 মিলে -3 হলো, আর 2y থেকে যদি আমরা একটা y বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি থাকবে এখানে একটা y থাকবে। ঠিক আছে, তাহলে 2y থেকে একটা y, সে yটা কিন্তু মাইনাস থাকবে, তাহলে -y ইকুয়াল -3। তাহলে যদি এই মাইনাসটা আর যদি এই মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে y ইকুয়াল 3 হয়। y ইকুয়াল কত দাঁড়ালো 3। তাহলে আমরা এখানে y এর একটি মান পেয়ে যাচ্ছি। এখন y এর যে মানটি আমরা -y, এখানে কিন্তু -y ইকুয়াল -3 ছিল, মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে y ইকুয়াল 3 থাকলো। এখন এই y ইকুয়াল 3 যে মানটি পেয়েছি এই মানটি আমি এই যে 3 নম্বর যে সমীকরণটি রয়েছে এখানে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে, এই যে x ইকুয়াল y - 1, x এর মান এই যে x ইকুয়াল 3 - 1, অর্থাৎ এই যে যদি আমরা এখানে বসাই x ইকুয়াল কত y - 1, তাহলে এখানে যদি আমি বসাই y ইকুয়াল কত 3, তাহলে 3 - 1 দাঁড়ায় ইকুয়াল কত হয় 2 হয়। তাহলে 3 - 1 ইকুয়াল 2। তাহলে x এর মান এবং y এর মান আমাদের দুটি মানই কিন্তু বের হয়ে গেলো। একটা এখানে y এর মান 3 কে পেয়েছি, এই আরেকটা মান কত এখানে 2 কে পেয়েছি। যেহেতু আমাদের x y এর মান বের করতে হবে তাহলে x y এর মান আমরা বের করব। এই কারণে x এ প্রথমেই আমরা x লিখবো। ঠিক আছে, x এর মান কত এখানে, x এর মান হচ্ছে এখানে 2, এই জন্য 2 কিন্তু আগে দিতে হবে। আমি যদি আগে 3 বের হয়েছে বলে y এর মান আগে বের হয়েছে বলে আগে দিব তা না, এখানে যেহেতু x, y লিখছি এই কারণে x চলকটা আগে রয়েছে বলে x এর মান সেটিও কিন্তু আগে দিতে হবে। তাহলে x এর মান এখানে কত পেয়েছি 2, এই কারণে 2 কে আমরা আগে দিব, পরবর্তীতে আমরা 3 কে লিখে দেবো। তাহলে এটি আমাদের এই ক নম্বরের সমাধান। চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বরটিতে যেটি রয়েছে সেটি হলো x এটি রয়েছে। এখন দেখতে পাচ্ছ আমাদের এটা রয়েছে। আর তাহলে আমরা পূর্বের যে ক নম্বরের নিয়মে আমরা এখানে কাজ করব যে প্রথম ব্র্যাকেটের প্রথম অংশ দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম অংশের সমান হবে, আর এই যে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় অংশ দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় অংশের সমান হবে। এই হিসাবটা ধরে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এখানে ক্রম জোড়ের নীতি থেকে আমরা জানি বা আমরা পাই লিখবো। লেখার পরে এই প্রথম অংশ সমান প্রথম অংশের দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম অংশ 0 লিখে দিলাম। এখন এই যে দ্বিতীয় অংশ যেটা রয়েছে প্রথম ব্র্যাকেটের এইটা দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় অংশের সমান আমরা লিখে নিলাম।
নেওয়ার পরে এখন এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, এটা তো এই যে এক্সটা রয়েছে এ এক্স বাম পাশেই থাকলো আর সি ওয়াইকে আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এক্স ইকুয়াল কত সি ওয়াই বাই ও হয়। এই যে মানটি বের করলাম এই মানটি আমরা কিন্তু 2 নম্বরে বসে পাই। 2 নম্বর যে সমীকরণটা ছিল এইটা রয়েছিল, এখানে আমরা এই মানটি বসিয়ে দেবো। কার মান বসাবো? এক্স এর মান, এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ আমরা এখানে বসিয়ে দিলাম, তাই সি ওয়াই বাই এ হলো। তাহলে এ স্কয়ার মানে সি স্কয়ার থাকলো, এ ওয়াই এই থাকলো মাইনাস সি ইন্টু আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে কি হয় দেখো, এই মাইনাস সি আর একটা মাইনাস সি, ঠিক আছে, তাহলে মাইনাস সি স্কয়ার হয় আর সাথে একটা ওয়াই থাকবে আর এই যে অবলিক বাই এ, এই এটা কিন্তু এ থাকলো। তাহলে এখন এই যে এ স্কয়ার মানে সি স্কয়ার এ থাকলো, তাহলে এ ওয়াই মাইনাস সি স্কয়ার বাই সি স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ। এখানে এইবার এটা কিন্তু বাম পাশ যেটা ছিল বাম পাশ নিয়ে আসলো, সমান চিহ্ন দিয়ে এ স্কয়ার আমরা এখানে লসও করছি, এই দেখো এইভাবে লসও করছি সি স্কয়ার ওয়াই বাই এ। মূলত বিষয়টা এইটুকু কিন্তু আমাদের এই। এখন এইটাকে যদি আমরা লসু করি দিয়ে এ থাকলো, এ আর এ গুণ করলাম তাহলে কি হলো, এ স্কয়ার ওয়াই হলো মাইনাস এই সি স্কয়ার ওয়াই থাকলো, ঠিক আছে। এখানে এই লসুটা এখানে করা হয়েছে এ স্কয়ার ওয়াই মানে সি স্কয়ার ওয়াই বাই এ। এখন এটাকে যদি আমরা আবার একটু হিসাব করি, দেখো এখানে এখন এ ওয়াই এই যে এ স্কয়ার ওয়াই মানে সি স্কয়ার ওয়াই বাই এ, এই যে এইটা এই থাকলো, দেখো এ পাশেও কিন্তু আমাদের এই যে ওয়াই ছিল না, এখানে ওয়াই রয়েছে, এই দুই জায়গায় কিন্তু ওয়াই রয়েছে, আমরা এখান থেকে ওয়াইটা কমন নেব, কমন নিলে কি থাকবে, এ স্কয়ার মানে সি স্কয়ার থাকবে। এখন এ পাশে দেখো এ স্কয়ার মানে সি স্কয়ার রয়েছে, এ পাশে কিন্তু এ স্কয়ার মানে সি স্কয়ার রয়েছে, ঠিক আছে। কারণ এইটা থেকে অর্থাৎ যদি আমরা এটা এইভাবে বুঝাই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এইটা, তাই না, তাহলে এ স্কয়ার বা আমরা দিতে পারি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এখান থেকে যদি আমরা ওয়াইটাকে কমন নিই তাহলে এ স্কয়ার মানে সি স্কয়ার এই আকার ধারণ করে বাই এ। এখন যেহেতু এ পাশে আর এ পাশে উভয় পক্ষে সমান না, তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি ওয়াই বাই এ, তাহলে এখানে কত হয় 1 হয়। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি বা এ স্কয়ার মানে সি স্কয়ার ইকুয়াল এর নিচে মনে করো তুমি দিয়ে দিলে এ স্কয়ার মানে সি স্কয়ার দিলে, তাহলে এই সমান চিহ্ন দিয়ে ওয়াই বাই এ থাকলো। এইটা আর এইটা কিন্তু একই পদ, তাহলে এইটা যদি বাদ দিলে এ পাশে কী থাকে 1 থাকে, সমান কি হয় এখানে ওয়াই বাই এ। তাহলে অতএব এখানে বা দিয়ে অর্থাৎ এ সমান কত হয়, ওয়াই সমান এ হয়, এটা কিন্তু এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এ ওকে এ সমান ওয়াই, ঠিক আছে। অতএব আমরা দিতে পারি ওয়াই ইকুয়াল এ, এটা আমরা দিতে পারি। এখানে ওয়াই ইকুয়াল এ আমরা এখানে এই কাজটি মূলত এখানে করা হয়েছে, ঠিক আছে, এই ব্যাখ্যায় তার ব্যাখ্যায়। এখন এই যে ওয়াইয়ের মান আমরা যেটা পেয়েছি এই মানটি আমরা এখন ওই যে পূর্বে যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেটাতে আমরা বসিয়ে দেবো। এই যে 1 নম্বর সমীকরণ এখানে যদি আমরা বসাই দেবো এবার, তাহলে এ এক্স মাইনাস সি ইন্টু ওই যে ওয়াইয়ের মান এ পেয়েছি সেই মানটি আমরা বসিয়ে দেবো ওয়াইয়ের মানে, তাহলে সি ইন্টু এ ইকুয়াল 0। তাহলে এটা আমরা এখান থেকে এই যে এক্সটা বাম পাশে থাকবে আর সি ও এ কে আমরা ডান পাশে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস সি এ হয়ে গেল কি সি এ হলো প্লাস সি এ হয়ে গেল, তাহলে এ এক্স ইকুয়াল সি এ এক্সটা এই থাকলো এ, তাহলে সি এ বাই এ এটা থাকলো এ বাই এ ইকুয়াল 1, তাহলে এক্স ইকুয়াল সি হলো এক্স কমা ওয়াই ইকুয়াল সি এ, ঠিক আছে। এটি আমাদের এই যেহেতু এক্স এর এবং ওয়াইয়ের মান চেয়েছিল আমাদের দুটি মানে বের হয়েছে, এক্স এর ওয়াইয়ের মান এটা আমরা দিয়ে দিলাম। চলে যাচ্ছি গ নম্বরের সমাধানে। গ নম্বরে বলছে কি যে 6x মাইনাস ওয়াই এবং অর্থাৎ এইটা রয়েছে এবং 13 রয়েছে 1 কমা দিয়ে 3x প্লাস 2y রয়েছে। আমরা এই প্রথম ব্র্যাকেটের প্রথম অংশ ক্রমযোজনের নীতি থেকে যেটা আমরা জানি, যেটা প্রথম ব্র্যাকেটের প্রথম অংশ দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম অংশের সমান হবে, প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় অংশ দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় অংশের সমান হবে। তাহলে সেই আলোকে আমরা এই যে 1 নম্বর এবং 2 নম্বরটা সমীকরণ আকারে তৈরি করে নিলাম। এখন 1 কে 2 দ্বারা গুণ করে পাই, কেন গুণ করবো দেখো, আমরা যদি এখানে কিন্তু এই যে 6x তাই না, একে যদি আমি আর -2 -y রয়েছে একে যদি আমি 2 দিয়ে গুণ করি প্রথম সমীকরণকে, তাহলে কিন্তু আমাদের এখানেও 2y হবে, এখানে কিন্তু 2y তো রয়েছেই। এই জন্য আমরা 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাচ্ছি কত 12x - 2y = 2। এই যে একে 2 দিয়ে যখন গুণ করব কিন্তু তখন কিন্তু x এর সহকে গুণ করতে হবে, y এর কেও গুণ করতে হবে, আবার অনেকেও কিন্তু গুণ করা লাগবে। তাহলে প্রত্যেককে এটাকে আমি 2 দ্বারা গুণ করব, অর্থাৎ কোনো সমীকরণে যদি কোনো অংশ গুণ করতে হয় তাহলে সমীকরণ উভয় পক্ষে একই পদ দ্বারা বা সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা আমরা গুণ করে দিলাম, গুণ করলে আমাদের এখানে কত হয় 12x - 2y = 2 হয়। তাহলে এই 2 আর এই প্লাস 3 2 প্লাস 3 কিন্তু ঠিক আছে 2 প্লাস এই দেখো এখানে 2 প্লাস 3 এই যে 2 আর 3 আমরা যদি যোগ করে দিই তাহলে কত হয় দেখো 2 আর 3 আমাদের 2 নম্বরটা কত ছিল 3x প্লাস 2y = 13 ছিল, আর আমরা 3 তে কত পেয়েছি এই 12টা x পেয়েছি মাইনাস 2y পেয়েছি = 2 পেয়েছি। যদি আমরা যোগ করে দিই তাহলে এইটা আর এটা বাদ হয়ে যায়, তাহলে কত হয় এখানে 15টা x = এই 15 থাকে।
তাহলে 15 সিট গেল 15 অর্থাৎ 15x ইকুয়াল 15। তাহলে এক্স থাকলো, এই 15কে আমি এই 15 নিচে নিয়ে চলে গেলাম, তাহলে 15/15 ইকুয়াল কাটাকাটি করলে আমরা 1 পাই। তাহলে 1 আমরা এক্সের মান কিন্তু পেয়ে গেছি। এই মানটি আমরা আমাদের যে কোনো একটা সমীকরণে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর যে সমীকরণে বসানো কেন হয়ে যাবে। তাহলে আমরা এই মানটি বসিয়ে দেবো, এক্সের মান আমরা 1 নম্বরে বসে পাই। তাহলে 6x 6 × 1 - y, এই যে 6 এই 1 নম্বর যে সমীকরণে এই জায়গাটিতে এই এক্সের জায়গাটিতে আমি কি করছি 1 বসালাম, আর বাদ বাকি যা ছিল সব কিন্তু তাই আছে। তাহলে এই 6 ওকে 6 থাকলো, -y থাকলো, এই 1 থাকলো, এই -y এই 1 - 6 1 - কত হয় 6 হয়। এখন আমাদের এই যে 1 থেকে যদি 6 চলে যায় তাহলে কত হয়, মনে করো -6 এখানে +1 যদি হিসাব করো কত হয়, এখানে কিন্তু -5 থাকে। ঠিক আছে, মনে করো তোমাকে 6 টাকা পাবে একজন, সেখান থেকে তুমি 1 টাকা তোমার কাছে আছে জমা আছে 1 টাকা দিয়ে দিলে, তাহলে কত পাবে 5 টাকা পাবে। অর্থাৎ মানে যদি চিহ্ন যদি 2 রকম হয় তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি আমাদের এখানে দিয়ে দিতে হয়, এটিও একটা নিয়ম। তাহলে আমাদের এই যে -y = -5 এটা দাঁড়ালোই, তাহলে এই মাইনাসটা এই মাইনাসটা যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে y = 5 হয়। তাহলে x, y = 1 5, অর্থাৎ x এর মানটি আমরা আগে দিব এবং y এর মানটি পরে দিব। x এর মান 1, y এর মান 5, এটি আমরা দিয়ে দিলাম। এটি এই প্রশ্নের আমাদের যে 7 নম্বর যে প্রশ্নটি ছিল 7 নম্বর প্রশ্নের সমাধান। চলে যাচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধানে। 8 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে p = এত দেওয়া আছে এবং q = abc, p = a, q = bc হলে p q এবং q p নির্ণয় করো। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নটিতে মানে p q বলছে, তাহলে p q আমরা নির্ণয় করবো। এর জন্য p এর মান a বসিয়ে দিলাম। তোমরা এখানে লিখে নিতে পারো যে দেওয়া আছে বলে দেওয়া আছে p = এত, q = এত, এভাবে তোমরা এখানে লিখে নিতে পারো, না লিখলেও সমস্যা নাই, কারণ এর জন্য অতিরিক্ত কোনো নম্বর বরাদ্দ নাই। তুমি যেভাবে হোক তোমার উত্তরটি বের করতে হবে। তাহলে p মান এইটা, q এর মান এইটা। তাহলে a b আর a c আমরা ক্রস গুণন করবো, কিন্তু শর্ত আছে দেখো এখানে ক্রস গুণন ক্ষেত্রে কিন্তু ভিতরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, এটি কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। q p আমাদের আরও একটা অপশন ছিল যে q p নির্ণয় করো, q p। তাহলে q p এর মান, q এর মান এইটা আর এর মান p এর মান এইটা। তাহলে b a c আমরা নির্ণয় করে দিলাম। চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বরে বলছে a = এত এবং a = এত, b = এত দেওয়া হলে c = এত হলে a ইন্টারসেকশন b c নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, a ইন্টারসেকশন c নির্ণয় করবো আমরা, a ইন্টারসেকশন b এর মানটা আমরা বের করবো, অর্থাৎ a ও b এর ছেদটা আমরা নির্ণয় করে নিব। তাহলে আমাদের এই যে a ও b এর ছেদ আমরা নির্ণয় করবো। এই কারণে এখানে একবারেই সব কিছু করা হচ্ছে। আর তোমরা যদি আলাদা আলাদা করতে চাও তাও হবে, এ ও বি এর ইন্টারসেকশন করার পরে তার সঙ্গে যদি সি কে কোরাস করে দাও তা হবে। তাহলে দেখো এখানে প্রথমেই এই যে এক্স সি লেখা হচ্ছে কিন্তু সির মান কিন্তু টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই যে এর মান এইটা, বির মান এইটা আমরা বসিয়ে দিলাম, সির মান এইটা থাকলো। এই দুটোকে আমরা প্রথমে ইন্টারসেকশন করছি। তাহলে ইন্টারসেকশন মানে কমন জিনিসটা আসবে, শুধুমাত্র মিল যেটা রয়েছে। তাহলে এখানে আসে 4 5, অর্থাৎ কমন জিনিসটা বলতে 4 5 মিল থাকলো, 4 5 এই যে 4 5 থাকলো। এবার কোরাস যেহেতু করতে হবে, কোরাস দিয়ে আমরা এটা এক্স নিয়ে নিলাম। এখন আমাদের যদি কোরাস গুণন করি তাহলে 4x 4y 5x 5y এই আকারে হয়ে গেল। কিন্তু আমাদের যেটা চেয়েছিল সেটা কিন্তু মান আমরা পেয়ে গেলাম আর কি। এখন আমাদের গ নম্বরের প্রশ্নটি ছিল এরকম যে p সমানে যদি এত হয়, q সমানে যদি এত হয়, r সমান এত হলে এত এর মান নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে p ইউনিয়ন q কোরাস r। আমাদের প্রথমেই এই যে p ইউনিয়ন q কোরাস r নির্ণয় করতে হবে, কিন্তু r সমান আবার কি p মাইনাস q রয়েছে। তাহলে আমরা প্রথমে এইটুকু নির্ণয় করি, তারপরে r এর মান বের করে নেব। তাহলে প্রথমে p ইউনিয়ন q r, আর এর মান এখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আর ইকুয়াল যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটু মানে সংক্ষিপ্ত করার জন্য এই কাজটি করা হয়েছে। তোমরা যদি আলাদাভাবে করে নিচ্ছ, প্রথমে এইটির মান বের করবে, তারপর এইটির মান বের করবে, তারপর এই এর মানকে আর এর মান দ্বারা যদি ক্রস করে দাও তাহলে হয়ে যাবে কিন্তু। তাহলে এখন পি ইউনিয়ন কিউ এর মান, পি এর মান এইটা, কিউ এর মান এইটা। তাহলে আমরা এটা কি ইউনিয়ন করবো? ইউনিয়ন বলতে কি বোঝায়? যে সংযোগ চিহ্নটাতে সব কিছু চলে আসবে। 3 5 কিন্তু দুইবার রয়েছে, এখানে দুই জায়গায় রয়েছে। 3 হবে, 5 হবে, আর 7 হবে একবার। 3 5 7 হবে। পি বাদ কিউ মনে এখানে পি এর মান, আচ্ছা আর এর মান, আর বলতে পি বাদ কিউ এখানে দেওয়া আছে, এই জন্য পি বাদ কিউ নিয়ে নিলাম আমরা। তাহলে পি এর অন্তঃচ্ছেদ যেটা, পি থেকে কিউ এর মানটি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে পি থেকে কিউ এর মান যদি বাদ দিয়ে দিই তাহলে 3 5 7 মাইনাস 5 7, 3 5 7 মাইনাস এখানে দেখো এই যে এর থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে আমাদের এই 5 আর 7 এর ভিতর থেকে বাদ হয়ে যাবে, অর্থাৎ মিল থাকলে বাদ দেবে। যদি এখানে 8 থাকতো তখন কিন্তু 8 বাদ হয়ে যেত। অর্থাৎ নিয়ম হচ্ছে যে এই ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ আমি যে বাদ যেটা থেকে দেবো সেইটার ভিতরে যদি যেগুলো বাদ দিতে চাচ্ছি সেগুলো যদি এর সাথে মিল থাকে তাহলে বাদ যাবে, যদি মিল নাও থাকে তাহলে এই সেটের যতগুলো উপাদান থাকবে সব বাদ হয়ে যাবে, আপনা আপনি বাদ হয়ে যাবে। এটাই নিয়ম আর কি মূলত। তাহলে এখন আমাদের এই যে 3 থাকলো শুধুমাত্র, এখন আমরা এটা যদি ক্রস গুণ করি 3 3 5 3 এবং 7 3 হয়ে যায়। চলে যাচ্ছে আমরা এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে। আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটি
মানে দেখছো মনোযোগ সহকারে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি নতুন কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো না বোঝার কোনো কিছু থাকে তো অবশ্যই চ্যানেলের আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেবে, ভিডিওটি কেমন লাগবে সেটি জানিয়ে দেবে। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি সকলের দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।